বাংলাদেশ ইস্যুতে আগামী ২৬ ডিসেম্বর কর্মসূচি সংগঠিত করবে সিপিআইএম, বললেন জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি এডিসি নির্বাচন, এডিসির সার্বিক পরিস্থিতি নিয়ে সুর চড়ালেন তিনি। মঙ্গলবার কৃষ্ণনগর দশরথ দেব স্মৃতি সংস্কৃতি ভবনে ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের সদর মহকুমা কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। সম্মেলনের মধ্য দিয়ে সন্ত্রাসমুক্ত ত্রিপুরা, নেশামুক্ত সমাজ গড়ার আহ্বান জানান তিনি। সেখানে এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী প্রণব দেববর্মা। পরশুদিন আমাদের পলিট ব্যুরোর তরফ থেকে বাংলাদেশের এই ঘটনায় সেখানে তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশে গত বছরের জুলাই থেকে যে ঘটনাগুলি ঘটছে, এটা ঠিক আছে সেই দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে সেখানে বিরোধ থাকতে পারে, আন্দোলন থাকতে পারে, এতে আমাদের বলার কিছু নেই। কিন্তু সেখানে সেই বিরোধের নামে যেভাবে গত ১.৫ বছর ধরে যে ঘটনাক্রম চলছে, এটা অনভিপ্রেত। তারপর ইদানিংকালে যেভাবে বাংলাদেশের এই আভ্যন্তরীণ ঘটনা, এটা আমরা প্রতিবেশী দেশ ভারতবর্ষের উপর চড়িয়ে সেখানকার মৌলবাদী শক্তি যেরকমভাবে প্রকাশ্যে আস্ফালন দেখাচ্ছে, সরাসরি যে আমাদের উত্তর পূর্বাঞ্চলকে শিলিগুড়ির চিকেন নেক দিয়ে এটাকে ছেদ ঘটিয়ে উত্তর পূর্বাঞ্চলকে স্বাধীন করবে, কেউ বলছে বাংলাদেশের সাথে জুড়ে দেবে। এটা আমাদের এই আঞ্চলিক বা প্রতিবেশী সুলভ যে আমাদের সম্পর্ক সুদীর্ঘদিনের, এর পরিপন্থী। আমরা নিন্দা করি এবং আমরা আশা করি বাংলাদেশের যে শান্তিকামী, গণতান্ত্রিক এবং স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধের সাথে যারা যুক্ত সংখ্যাগরিষ্ঠ মানুষই এখনো আছেন, তারা অচিরেই এই যে অচলাবস্থা, অস্থিরতা, এর থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসার জন্য তারা পারঙ্গম হবেন এবং আমাদের দেশের জনগণের মধ্যে ভুল বোঝাবুঝির, কারণ সে পারে যদি উগ্রবাদীদের, মৌলবাদীদের সেরকম আস্ফালন ঘটে, তার প্রতিক্রিয়া আমাদের এই পারেও হয়। কাজেই এটা মোটেই সমীচীন নয়, মোটেই এটা আশাব্যঞ্জক নয়। আমাদের পার্টি ইতিমধ্যেই প্রতিবাদ করেছে। আগামী ২৬ তারিখ বিকালবেলা আগরতলা শহরে এ নিয়ে আমরা একটা কর্মসূচি আমরা নিয়েছি। সে কর্মসূচি আমরা পালন করব। জিএমপি মূলত ট্রাইবাল অংশের জনগণের মধ্যে এডিসি এলাকাতে কাজ করে গত ৭.৫ বছর। একদিকে ভারতীয় জনতা পার্টি, একদিকে মাথা, দুটি দল ভিন্ন এবং এই মুহূর্তে এই দুটি দল একটা আরেকটার মাথা ফাটাচ্ছে, প্রায় প্রতিদিন রক্ত ঝরছে। যদিও একই জোটের শরিক, একই সরকার অংশীদার, কিন্তু ময়দানে তাদের সমর্থকদের মধ্যে একটা যুযুধান চলছে। তো এই যুযুধান এটা কোনো কর্মসূচিগত না, মতাদর্শগত না, কোনো জনকল্যাণের নীতিকে ভিত্তি করে নয়। শুধু এডিসির মধুভাণ্ড, তার চাবি কার হাতে থাকবে? এখন একচেটিয়া ত্রিপুরা মথা এরা লুটছে। কাজে বিজেপি এই এডিসির মধুভাণ্ড লুটতে চায়। কাজেই এটাকে বন্ধ করার জন্য আমরা আমাদের সাংগঠনিক, রাজনৈতিক সব ধরনের প্রস্তুতি আমরা নিচ্ছি। আমাদের পাহাড়ে সব কটা জনপদেই আমাদের প্রাথমিক কমিটি, অঞ্চল কমিটি ইতিমধ্যেই সম্মেলন হয়েছে এবং আগামী এই জানুয়ারি মাসের শেষ দিকে আমাদের কেন্দ্রীয় সম্মেলনের মধ্য দিয়ে আমাদের একদিক থেকে সাংগঠনিক, আরেক দিক থেকে যে রাজনৈতিক দায়িত্ব প্রতিপালনে আমরা আমাদের সর্বশক্তি আমরা নিয়োগ করব। ভারতীয় জনতা পার্টি তো লোকসভা নির্বাচনে এই আপকিবার ৪০০ পার করে ৩০০ পারও হতে পারেনি, ২৭২-এর যে আঁকড়া এটাও পার হতে পারেনি, তো বলতেই পারে।
মোথা এখন সেখানে সরকারে আছে, অর্থাৎ শাসন ক্ষমতায় আছে। গত 4.5 বছর এই খুমুলুং বা এডিসিকে যে কোন জায়গায় নিয়ে গেছে, এখন এডিসি এলাকার প্রত্যেকটা মানুষ তার এই বলা বলি করছে।